বাংলাদেশের বঙ্গবন্ধুর সৈনিকদেরকে জানাই আওয়ামী লীগের প্রতিষ্ঠান বার্ষিক উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের কাছে আমার একটি কথা, হয়তোবা আপনারা রাগ করতে পারবেন, কিন্তু এটিই বাস্তব। আমার কথা মনে রাখবেন, যারা বিদেশ থেকে বর্তমান হুকুম দিচ্ছে তাদের কথা আপনারা শুনবেন না। কেন শুনবেন না জানেন? ওরা কিন্তু অল ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে সেফ জোনে আছে। ওরা কিন্তু নিরাপদে আছে। ওরা কিন্তু দুর্নীতিবাজ, ওরা অপরাধী। ওরা খেটে খাওয়া মানুষের যে আওয়ামী লীগের একটা দল, ওরা নষ্ট করছে। ওদের কথা আপনারা কখনো শুনবেন না। শুনবেন বর্তমান যারা এই দেশের থেকে আওয়ামী লীগের জন্য নেতৃত্বে দিচ্ছে তাদের কথা। কেননা অসৎ মানুষ 1000 সে সৎ মানুষ একজন ভালো। এই অসৎ মানুষ বিদেশে বসে বসে হুকুম দেয়, আর তৃণমূল কর্মীরা রাস্তায় নামে, মাইর খায়, জেলখানা যায়, পরে তাদের কোনো খোঁজখবর নেয় না। কিন্তু আবেগে কোনো কাজ করবেন না, আগে ভালো মানুষ দেখবেন, তাদের পিছনে আপনারা আওয়ামী লীগের জন্য কাজ করবেন। কেননা এই অসৎ মানুষ আওয়ামী লীগটারে ধ্বংস করে ফেলাইছে। তারা আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতা ছিল, তারা কোনোদিন তৃণমূলের আওয়ামী লীগদেরকে সম্মান করে নাই এবং খোঁজখবর নেয় নাই। তারা ছিল নিগুর নেশায়, টাকার নেশায়। লাখ লাখ টাকা অন্য দলের মানুষরা দিছে, আর অন্য দলের মানুষটাদের আইনা বড় বড় পদে বসাইছে। আমাদের নিজের সয়ের দেখা। তাদের কথা আপনারা শুনবেন না। আমরা চাই আওয়ামী লীগ থেকে এমন নেতৃত্ব গড়ে উঠুক যারা দুর্নীতি করবে না, যারা দেশকে ভালোবাসবে, জনগণের সেবা করছে, ওই নেতৃত্ব। ওরা যারা বিদেশ থেকে হুকুম দিচ্ছে একদম আমাদের নেতৃবাদে, ওরা দুর্নীতিবাজ। ওদের ভিতরে কোনো দেশপ্রেম নাই। দেখেন আজকে কতটা দিন ডক্টর ইউনূসের সমাধানে একটা কথা ছিল, আসতে পারে না, এটা একটা ব্যতিক্রম ঘটনা। এখন তো একটা বিএনপি সরকার আসছে। এ সরকার অর্থ হয়েছে লুলা সরকার, পাওবাঙ্গা সরকার। এ সরকারের আমলে ওরা আসতে পারে না এদেশে। দেখছেন আলামত? এখান থেকে কি নেতারা, মহিলা মানুষ জেল জেল কাটতেছে, কিন্তু ওরা আইসা জেলে যাইতে রাজি না। ওরা সেফ জোনে থাকবে। সেফ জোনে থাকিয়া তোমারে আমারে মাঠে নামাই দিবে বাঘের সামনে, কিন্তু ওরা আসবে না। কিন্তু আসলে ওরা কিন্তু দেশকে পছন্দ করে না, দেশকে ভালোবাসে না, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে না। ওরা হয়েছে অপরাধী, ওরা হয়েছে দুর্নীতিবাজ, ওরা হয়েছে আওয়ামী লীগকে ধ্বংসকারী। আওয়ামী লীগ কারোর বাপের সম্পদ না। ওদের মতন যদি আবার নেতৃত্বে আসে, আওয়ামী লীগ একবারে মাটির সাথে মিশাই যাইবে। ভাই, আমার কথাটি এখন খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আওয়ামী লীগ তো এখন আছে, ভবিষ্যতে ওদের মতন যদি লোক আবার সামনের সারিতে চলে আসে, তাহলে আওয়ামী লীগ একদম মাটির সাথে মিশাই দেবে, ধ্বংস হয়ে যাবে ইতিহাসের পাতাই থেকে। কিন্তু আমরা এটা চাই না। আওয়ামী লীগ একটা বৃহত্তম রাজনীতি দল। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল। আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দল। আওয়ামী লীগ শ্রমিকের দল। আওয়ামী লীগ কৃষকের দল। আমরা দুর্নীতিবাজের নেতৃত্বে চাই না। আমরা চাই দেশের থেকে ভালো একটা নেতৃত্ব গড়ে উঠুক। আমরা ওদের জন্য কাজ করব। ওই বিদেশ থেকে হুকুম দিব, এটা চলবে না, এটা আর হবে না। আমি চাই ভালো নেতৃত্বের পিছনে আপনারা কাজ করেন, আওয়ামী লীগটা টিকে থাকব। না হইলে আর কোনো বিকল্প রাস্তা নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যতদিন দেহে আছে প্রাণ, ততদিন গেয়ে যাব বঙ্গবন্ধুর গান। সবাই ভালো থাকবেন।